আসসালামু আলাইকুম। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে আমাদের পাবনা জেলার সুজনগর উপজেলার যে হাটটা আছে, মানে সুজনগর উপজেলার পাশে তারাবিয়া যে হাটটা আছে, সেই হাটের সম্পূর্ণ ভিডিও দেখাবো এবং দেখাবো যে কী পরিমাণ হচ্ছে গরু, ছাগল, ভেড়া, তারপরে ছাগল, মহিষ উঠছে। তো এই যে হাটটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের পাবনা জেলার সুজনগর উপজেলার অন্তর্গত হচ্ছে তারাবিয়া মাদ্রাসা হচ্ছে মাঠ। তো এখানে সর্ববৃহৎ পরিসর হচ্ছে গরু মহিষ ওঠে। তো এর কারণ হচ্ছে আমাদের আশপাশে তেমন আর বড় বড় হাট নাই, আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে, মানে একটা হাট যখন হচ্ছে ব্যাপক পরিসরে হচ্ছে লেগে যায়, তখন প্রতি বছর সেটা হচ্ছে জনপ্রিয় হয়ে ওঠে এবং সেখানেই মানুষ হচ্ছে গরু ছাগল হচ্ছে বেশি নিয়ে আসে। কারণ তখন হচ্ছে এখানে দেখেন গরু ছাগলও বেশি পাওয়া যাবে, পাশাপাশি আবার ক্রেতাও বেশি পাওয়া যাবে, মানে যেখানে হচ্ছে পণ্য বেশি সেখানে হচ্ছে ভিড় বেশি হবে। তো এই যে হাটটা দেখতেছেন, এই ঐতিহ্যবাহী হাটটা কিন্তু আগে এত বড় ছিল না, ধীরে ধীরে এর জনপ্রিয়তার কারণেই হাটটা এখন এত বড় এবং ফেমাস হয়ে গেছে। তো হাটটা আজকে হচ্ছে বুধবার, মানে যেহেতু আর হচ্ছে কোরবানি ঈদের আর 3 দিন বাকি ছিল, তো আমাদের সপ্তাহে যেহেতু 2 দিন হাট লাগে, তো আজকে হচ্ছে সেই হাট ছিল আমাদের এখানে। তো আর এরপর হচ্ছে ঈদের আগে আর তেমন হাট লাগবে না আমাদের তারাবাই স্কুল মাঠে। তো আর যার কারণে সর্বপরিসরে জনগণ যারা হচ্ছে কোরবানি দেবে তারা হচ্ছে গরু হচ্ছে কিনতে আসছে, আবার অনেকে হচ্ছে বিক্রি করতে আসছে, আবার অনেকে ব্যাপারীরাও আসছে, তারা আশপাশ থেকে গরু কিনে কিনে এখানে আনছে। তো যে পরিমাণ গরু উঠছে সেই পরিমাণে আমার খরিদ্দারও কিন্তু আছে। তো যার কারণে প্রচুর পরিমাণে গরু এবং প্রচুর পরিমাণে ক্রেতা ছিল, যার কারণে এই হাটের ভিতরে হচ্ছে ঢোকাই মুশকিল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, যেভাবে হোক ভিডিওটা করছি ভাবলাম আপনাদের দেখাই। তো আমাদের হাটটা কিন্তু প্রতি বছরই এরকম ব্যাপক পরিসরে হচ্ছে লাগে। এখানে ছোট বড় সব সাইজের গরু, ছাগল, মহিষ পাওয়া যায়। তো এই যে ছোট ছোট সাইজের গরুগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে নতুন, মানে এগুলো কুরবানি দেওয়ার যোগ্য না। এগুলো হচ্ছে যারা প্রাক্তন খামারি আছে তারা এগুলো আবার কিনে এগুলো হচ্ছে আবার লালন পালন করবে, যেহেতু এখন কোরবানির সময়। এই সময়তে এইরকম সাইজের গরু বেশি পাওয়া যায়, কারণ এই সময় হচ্ছে দামটা বেশ ভালো পাওয়া যায়। তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠছিল, যার কারণে ভাবলাম আপনাদের দেখাই। তো দেখেন কত বড় একটা এরিয়া এবং কত মানুষ এবং কত পরিমাণ হচ্ছে গরু উঠছে। তো গরুগুলোর দামও বেশ ভালোই যাচ্ছিল। তো আরেকটা জিনিস বিষয়, যেহেতু সরকার পতন হয়েছে, তার কারণে আমার মনে হয় যে এবার একটু জনসংখ্যা একটু কম এবং হচ্ছে গরুর চাহিদাটা একটু কম, কারণ যারা গরু কিনবে তারা হচ্ছে এখন পলাতক রয়েছে, এজন্য হয়তো একটু গরুর বাজারটা একটু নরম। তো যে জিনিসটা দেখলাম, সর্বপরিসরে মহিষ খুব কম মানুষ হচ্ছে কোরবানি দিচ্ছে, যেহেতু মহিষের দামটা একটু বেশি পড়ে যায় যেহেতু। আর তারপর হচ্ছে গ্রাম অঞ্চল, এখানে মানুষের সামর্থ্য অনুযায়ী বেশিরভাগ মানুষ হচ্ছে গরু কোরবানি হচ্ছে দিতে পছন্দ করে। তো যার কারণে দেখলাম যে মহিষ খুব কম মানুষ হচ্ছে কিনতেছে, যার কারণে মহিষের হচ্ছে ক্রেতা খুব কম। তো সবচেয়ে বেশি পরিসরে দেখলাম হচ্ছে গরু হচ্ছে বিক্রি হচ্ছিলো এবং প্রচুর পরিমাণ হচ্ছে ছাগল উঠছে আমাদের হাটে কিন্তু। তো দেখেন সর্বপরিসরে কিন্তু সব ধরনের গরু এখানে আছে। আমি কিন্তু হাটের যে পুরো এরিয়াটা আছে সেটা ঘুরে ঘুরে 10-15 সেকেন্ড করে কিন্তু ভিডিও করছি। তো ভিডিওটা কিন্তু করতে আমার এই 6 মিনিট লাগে নাই, ভিডিওটা করতে পেরে আমার 2-3 ঘন্টা সময় লেগে গেছে। এর মেন কারণ হচ্ছে এই প্রচুর পরিমাণ হচ্ছে ভিড়, যার কারণে ভিতরে যাওয়াই হচ্ছে মুশকিল। তো এই যে হাটটা দেখছেন, এটা হচ্ছে আমাদের গরুর হাটের অপোজিট সাইজের এই একই হাটে, এটা হচ্ছে ছাগলেরই হাট। তো প্রচুর পরিমাণে ছাগল উঠছে। তো যে জিনিসটা দেখলাম যে গরুর থেকে কিন্তু ছাগলের দামই কিন্তু বেশি চাচ্ছে, মানে যারা হচ্ছে বিক্রেতা তারাই কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে দাম চাচ্ছে। ছোটো ছোটো গরু 20,000, 30,000, 15,000 টাকা কিন্তু দাম চাচ্ছে। তো একটা সর্ববৃহৎ একটা গরু উঠছিল, মানে সেই গরু, মানে সর্ববৃহৎ একটা ছাগল উঠছিল। ছাগলটা হচ্ছে গোলাপি কালারের, যেটা দাম 1 লাখ টাকা চাচ্ছিল যিনি বিক্রেতা। তো অনেকেই সর্বোচ্চ 80,000 টাকা দাম উঠাইছে, কিন্তু তাও বিক্রি করে, তিনি একদম বলে দিয়েছে তিনি 1 লাখ হলে কিন্তু বিক্রি করবে। তা মনের সাথে কথা বললাম, উনি বললো যে ভাই সকাল থেকে এসে দাঁড়িয়ে আছে, এখনও সেরকম বিক্রেতা পায়নি। মানে যেহেতু বড় গরু, মানে যেহেতু বড় ছাগল, যার কারণে মানুষ অত টাকা দিয়ে ছাগল কিনতে চায় না, কারণ একটা গরুর সমান দাম পড়ে যায়। তো ছাগলটা কিন্তু দেখতে বেশ ভালোই সুন্দর ছিল। এই যে সেই ছাগলটার কথা বলতেছিলাম, প্রায় 1 লাখ টাকা দাম বলছে। দেখেন অনেক বড় ছাগল, কিন্তু ভিডিওতে অত বড় দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক বড়, এরকম হাইটটা অনেক বেশ বড় ছিল এবং কালারটাও খুব সুন্দর ছিল। তো যার কারণে উনি 1 লাখ টাকার মতন হচ্ছে দাম চাইছিল। তো অনেকে 80,000, 85,000 বলছে, তারপরে উনি বিক্রি করে নেয়। যাই হোক, ওনার গরু আমার মনে হয় যে এখন হয়তো বিক্রি হয় না। আমি অনেকক্ষণ দেখছিলাম, শেষে এসে দেখলাম ওনার ছাগলটা হচ্ছে বিক্রি হয় না। তো বাদ বাকি যে ছাগলগুলা উঠছিল সেইগুলো 30, 40, 50,000, 60,000 টাকা এরকম করে দাম ছিল। আবার অনেক 15,000, 12, 10,000, 8,000, 16,000 এরকম সব সাইজের ছাগলই কিন্তু উঠছিল, যার কারণে ক্রেতারা সব যার যার চাহিদা মতন সামর্থ্য অনুযায়ী কিন্তু এখানে কিনতে পারছে। তো
সবচেয়ে বড় যে জিনিসটা কষ্টসাধ্য হয়ে গেছিলো যারা হচ্ছে গাড়ি চালক আছে তাদের কষ্টকর হয়ে গেছিলো, যেহেতু এটা হচ্ছে মেন রোডের পাশে প্রচুর পরিমাণে এখানে জ্যাম বাজেছিল, যার কারণে সেনাবাহিনীরা এসে হচ্ছে এই রোডটা হচ্ছে নিয়ন্ত্রণ করতেছিল। কারণ যেহেতু আমার ঈদের শেষের দিন শেষ হাট, যার কারণে প্রচুর পরিমাণে হচ্ছে ভিড় উঠছিল। তো সবাই কমেন্ট করে জানাবেন যে কোন গরুটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগলো। আর আমাদের এই যে সুজনগর জেলা তারাপীঠ হাটটা কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা পাবনা জেলার ভিতরে আছেন তারা চাইলে কিন্তু আমাদের এই তারাবাড়ি হাটে এসে কিন্তু গরু ক্রয় বিক্রি করতে পারেন। শুধু তারাবাড়ি না, আমাদের সুজনগর জেলা, আমাদের সুজনগরের নিজস্ব যে হাটটা আছে সেই হাটেও কিন্তু এবার প্রচুর পরিমাণে গরু উঠছিল। আপনারা চাইলে ইচ্ছা মতন আপনার যেখানে খুশি সেখানে এসে কিন্তু গরু ক্রয় বিক্রি করতে পারে। তো যারা পাবনার ভেতরে আছেন তারা চাইলে কিন্তু আমাদের এই তারাবাড়ি স্কুল মাঠে আসতে পারেন। পাশাপাশি আমাদের সুজনগরের ভিতরে কিন্তু অনেক বড় হাটটা হয়েছে। বিগত বছরে আমাদের হাটের ঐতিহ্য নষ্ট হয়ে গেছে, এই জন্য আমাদের সুজনগর যে মেন যে হাটটা আছে ওইটাতে এখন সেরকম পরিমাণে গরু ওঠে না। মানে বিগত যিনি সরকার ছিল তার হচ্ছে অত্যাচারের কারণে আমাদের সেই ঐতিহ্যবাহী হাটটা ভেঙে গেছে, তার কারণে এই তারাবাড়ি মাঠে এখন সবচেয়ে বেশি গরু ওঠে। তো আমাদের সুজনগরই কিন্তু সবচেয়ে বড় হাট ছিল এবং ব্যাপক ফেমাস ছিল, ওখানে সর্বপরিচয় হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে গরু উঠতো। তো গরু ওঠা এখন কমে গেছে, এর মেন কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন, মানে আমাদের ওখানে যেহেতু হচ্ছে রাজনৈতিক এরিয়া তাও তখন তার জন্য হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে খাজনা নেওয়া হতো, যার কারণে লোকজন হচ্ছে খাজনার ভয় তার গরু ছাগল নিয়ে আসা হচ্ছে বাদ দিয়ে যায়, যার কারণে আমাদের হাটটাতে এখন সেরকম গরু ছাগল ওঠে না। কিন্তু এখন থেকে নতুন পরিসরে আমাদের যে নির্বাহী অফিসার আছে এবং স্থানীয় যারা হচ্ছে প্রভাবশালী লোক আছে তাদের অধীনে আমাদের হাটটাকে কিন্তু আবার নতুনভাবে সাজানোর প্রচেষ্টা চলছে। সবাই অবশ্যই